আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু। আজ এসেছি কালিয়াকৈর গ্রামে। আহ, কি নাম বললেন যেন? নায়েব হ্যাঁ, সর্দার। নায়েব সর্দারের বাড়িতে। নায়েব সর্দারের বাড়িতে দেখতে পাচ্ছেন প্রচুর লাউ ধরেছে। এবার কিন্তু লাউয়ের বাম্পার ফলন হয়েছে। দেখতে পাচ্ছেন আঙিনায় বিশাল আকৃতির একটি মাচা তৈরি করা হয়েছে এবং এই মাচার যেদিকে দৃষ্টি যাচ্ছে সেদিকেই শুধু লাউ এবং লাউ, প্রচুর লাউ রয়েছে। এটি হচ্ছে লাহিড়ী মোহনপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। লাউগুলো খুব সুন্দর ধরে আছে এবং কচি কচি দেখতে পাচ্ছেন। টাকি মাছ, বোয়াল মাছ দিয়ে কিন্তু তারা খেয়ে থাকে। এই গ্রামের প্রত্যেকটি পরিবারেই কিন্তু এইভাবে লাউ ধরে আছে। এরা কিন্তু এই লাউয়ের উপরেই নির্ভর করেই গ্রামের অনেক পরিবার কিন্তু অনেকটা চলাচল করে থাকে বলা চলে। চলাচল করা বললে ভুল হবে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু তারা এগুলো বিক্রি করে ক্রয় করতে পারে। তো লাউয়ের মাচাটি দেখাচ্ছে অনেক বড় মাচা, প্রায় 5 শতাংশ জায়গার উপর মাচাটি হয়েছে এবং পারিবারিক বাড়ির উপরেই এখানে করা হয়েছে। এখানে কিন্তু তারা ধান, সরিষা, বিভিন্ন কিছু কিন্তু এখানেই তারা নেয়। দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় অনেক সুন্দর সুন্দর লাউ ধরে আছে দেখতে পাচ্ছেন। তো নায়েব আলী বাড়ির মালিকের সাথে কথা বলবো, সে হয়তো নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছে। এই লাউ গাছ কতদিন আগে এখানে বুনেছেন? তো মন কাজে মাছ ধরে কইছে। কতশো বেচছেন এ পর্যন্ত? 500-600 তো বেচাই গেছে। 500 বেচা হয়ে গেছে। হ্যাঁ। তারপরও কিন্তু প্রতি হাটে প্রায় 30টা 40টা করে কিন্তু বাজার সব জায়গায় বিক্রি করা হয়। তারা কিন্তু এখানে এই আমি এসে দেখি তারা এখানে কিন্তু একজন আরেকজনকে বিলি দিচ্ছে, যে কালচারটি আমাদের গ্রামের ছিল। তারা এই এই রোদের সুন্দরভাবে রোদে কিন্তু তারা একে অপরকে বিলি দিয়ে উকুন তুলছে, চুলকে আশ্রয় দিচ্ছে। এবং আরেকজন দেখতে পাচ্ছেন খুব শৌখিন মানুষ, হ্যান্ডিক্যাপের কাজ করছে, কাঁথা সেলাই করছে, যেটি আগে আমাদের গ্রামগঞ্জের কালচার ছিল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কাঁথা সেলাই করতে কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে। ভালো লাগছে। এটি কি বিটির বিয়েতে দিবেন? হ্যাঁ, বিটিকে দেওয়া লাগবে, নিজে করা লাগবে। নিজেকেও লাগবে। দেখতে পাচ্ছেন অনেক শৌখিন। এটাই কিন্তু এখন কাজ কম, সংসারের কাজ যেহেতু কম, সেই জন্য কিন্তু সবাই এই কাজে কিন্তু সবাই ব্যস্ত রয়েছে এবং যখন সংসারে কাজ হবে তখন কিন্তু তারা আবার সংসারের কাজে ব্যস্ত হয়ে যাবে। এইভাবেই আসলে গ্রামীণ মানুষের জীবন এইভাবে অতিবাহিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এমন কোনো জায়গা নেই যেখানে লাউ নেই, সব জায়গায় লাউয়ে ভরপুর এবং ছোট ছোট জ্বালাগুলি কিন্তু মরছে না। বিভিন্ন প্রকার মেডিসিন দিয়েও কিন্তু বর্তমান লাউকে বাঁচিয়ে রাখা হয় না। তারপরে এই গাছে কিন্তু প্রত্যেক ডোগা ডোগায় কিন্তু লাউ রয়েছে দেখতে পাচ্ছেন। দেখেন কত লাউ দেখতে পাচ্ছেন, সব জায়গায় কিন্তু লাউয়ে ভরপুর, প্রচুর লাউ রয়েছে। তা আপনারা যাদের জায়গা জমি রয়েছে অবশ্যই আপনারা বসে না থেকে এইভাবে লাউ চাষ করবেন, তাহলে কিন্তু আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবেন, লাউ বেচে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।